ফিলিং স্টেশনের সিরিয়ালে বাইক ঠেলে হেঁটে এগোচ্ছেন গ্রাহক, কারণ স্টার্ট করতেও ভাবতে হচ্ছে কতটা খরচ হবে জ্বালানি। তবে সে সুযোগও নেই প্রাইভেট কারে। সেলফ দেওয়ার কারণে ভালো লাগতেছে, কারণ তেল একটুও নেই। 11:30টার দিকে আমার বন্ধু ফোন দিচ্ছে, বলছে আসো তুমি তেল নিয়ে যাও, কারণ আমার তো কাজে বেরোতো, আমার একটুও তেল ছিল না। মহাখালী বাস স্ট্যান্ড থেকে হলো সিরিয়াল ধরে আসছি। 4 থেকে 5 ঘন্টা অপেক্ষার পর মিলছে যানবাহনের জ্বালানি, কিন্তু চাপ সামাল দিতে পরিমাণ ঠিক করে দিচ্ছে কিছু পাম্প কর্তৃপক্ষ। বাইকে সর্বোচ্চ 5 আর প্রাইভেট কারে মিলছে 12 লিটার। যেতটুকু পরিমাণে আমাদের দরকার অতটুকু পাচ্ছি না। 600 কত আর 3-4 লিটার পাবো আমি, এটাতে হয় না আসলে। ভেবেছিলাম লং টাইম আর আসতে হবে না, পাম্পের লাইনে দাঁড়াতে হবে না, বাট হয়তো বা অনেক পরে আবার দাঁড়াতে হবে। পাম্পের দীর্ঘ লাইন যেমন ম্লান করে দিচ্ছে অফিস ছুটির দিনে তেল নেয়ার পরিকল্পনা, তেমনি পরিবারকে অবসর সময় দেওয়ার সুযোগ কেড়ে নিয়েছে জ্বালানি তেলের সংকট। সরকারের পক্ষ থেকে মজুদ ও সরবরাহ নিয়ে দ্বিধা কাটানোর দাবি গ্রাহকদের। অফিসে যাওয়া আসা করতে হয়, তেল তো ভরতে হবে, এখন যতক্ষণে দাঁড়াইতে হবে। সকাল 5টা 20-এ এসে এখানে সিরিয়াল দিছি, এ পর্যন্ত এখনো জ্যামে পড়ে আছে সিরিয়ালে। সরকার বলতেছে হিউজ পরিমাণ তেল আছে, 2-3 মাস চলার মতো তেল আছে, মানে আমরাই এটাকে ক্রাইসিস করতেছি। পাম্প কর্তৃপক্ষ বলছে জ্বালানির হঠাৎ বেড়ে যাওয়া চাহিদা নিয়ে শক্ত অবস্থানে সরকার। কৃত্রিম সংকট ঠেকাতে অতিরিক্ত সরবরাহ করছে না ডিপো। কি পরিমাণ জ্বালানি খরচ হয় প্রতি মাসে সরকার কাছে, সেটা বিপিসি কাছে আছে না, ওরা তো সেই অনুযায়ী খরচ দিচ্ছে, আপনি যত চাবেন সেই অনুযায়ী দিবে। এদিকে রাজধানীতে এক সেমিনারে দেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেন, দ্বিগুণ জ্বালানি সরবরাহ করেও পরিস্থিতি সামাল দেয়া যাচ্ছে না। যে পরিমাণ ফুয়েল বাংলাদেশে নর্মাল টাইমে দরকার, তার দ্বিগুণ ফুয়েল দিয়ে আমরা কিন্তু এখন সামাল দিতে পারছি না। জ্বালানি বিভাগের সবশেষ তথ্য, দেশে বর্তমানে ডিজেল, অকটেন ও জেট ফুয়েলের মজুদ আছে প্রায় 1,92,000 টন। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।